ম্যাচে কোনো গন্ডগোলের মাঝে এভাবে কথা বললে ফুটবলারদের কপালে দুঃখ আছে, কিংবা রেফারির সিদ্ধান্ত পছন্দ হলো না তাই মাঠ থেকে বের হয়ে গেলেন, সেটাও আর হচ্ছে না। বিশ্ব ফুটবল সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা সংক্ষেপে আইফ্যাব আনতে যাচ্ছে বেশ কিছু বড়সড় নিয়মের পরিবর্তন, যেটার বাস্তবায়ন দেখা যাবে এই ফুটবল বিশ্বকাপ থেকেই। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা জানাচ্ছেন, ফুটবল ম্যাচকে যতটা সম্ভব ক্লিন রাখার জন্যই এসব নিয়মের পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসছে সেটা হচ্ছে কোনো দ্বন্দ্বময় পরিস্থিতিতে যেখানে ফুটবলাররা একে অপরের সঙ্গে তর্কে জড়িয়েছেন, এমন পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললেই মিলবে লাল কার্ড। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা রিয়াল মাদ্রিদ ম্যাচে মুখ ঢেকে ভিনিসিউসকে বর্ণবাদী কথা বলার অভিযোগে আর্জেন্টাইন জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে 6 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ইউএফা। এরকম পরিস্থিতি এড়ানোর জন্যই তাই আইফ্যাব এমন নিয়ম চালু করেছে বিশ্বকাপ ফুটবল থেকেই, যেখানে ফুটবলাররা বাদানুবাদে জড়িয়ে পড়লে সেখানে মুখ ঢাকলেই মিলবে লাল কার্ড। স্বাভাবিক পরিস্থিতিতে ফুটবলাররা আগের মতোই মুখ ঢেকে কথা বলতে পারবেন, কিন্তু তর্কাতর্কির মধ্যে সরাসরি লাল কার্ড। পেনাল্টি শুটআউটে সেনেগাল মরক্কোকে হারিয়ে জিতেছিল এবারের আফকন, কিন্তু 90 মিনিট শেষ হওয়ার কিছুক্ষণ আগে নাটকীয় এক ঘটনায় রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে প্লেয়ারদের মাঠ থেকে তুলে নেন দ্য লায়ন্স অফ তেরেঙ্গা কোচ পাপে থেয়াও। এরকম পরিস্থিতি এড়ানোর জন্য তাই রেফারিদেরকে দেওয়া হয়েছে লাল কার্ড দেখানোর এখতিয়ার। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কেউ মাঠ থেকে বের হয়ে গেলে কিংবা ম্যাচে কোনো গন্ডগোল সৃষ্টি করলে লাল কার্ড দেখানোর নিয়ম তো আছেই, সঙ্গে ম্যাচের বিজয়ী ঘোষণা করা হচ্ছে অন্য দলকে। আরেকটা বড় পরিবর্তন, ম্যাচের গতি বাড়াতে রেফারি এখন থেকে প্রতিটি থ্রো ইন ও গোল কিকের আগে দৃশ্যমান 5 সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে বল ইন প্লে না হলে প্রতিপক্ষ দলকে থ্রো ইন বা কর্নার কিক দেওয়া হবে, যেটার ইমপ্লিমেন্টেশন এরই মধ্যে হয়ে গেছে এবং এর প্রথম ভিকটিম সাউথ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামস। খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও আসছে কড়াকড়ি নিয়ম। বদলি হওয়া খেলোয়াড়কে 10 সেকেন্ডের মধ্যেই মাঠের সবচেয়ে কাছের লাইন দিয়ে মাঠ ছেড়ে যেতে হবে। সে সময়ের মধ্যে বের না হলে বদলি খেলোয়াড়কে পরবর্তী 1 মিনিটের মধ্যে শুধুমাত্র পরবর্তী খেলা থামার পর এবং রেফারির সংকেত পেলে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। এই নিয়মের প্রথম ভিকটিম আইসল্যান্ড। জাপানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে নির্ধারিত সময়ে বের হতে না পারায় দাঁড়িয়ে থাকতে হয় সাবস্টিটিউটকে। সাময়িক 10 জনের দল হয়ে জাপানের কাছে গোল খেয়ে বসে আইসল্যান্ড, তবে চোট বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে এই নিয়ম শিথিল থাকবে। কোনো খেলোয়াড় চোট পেয়ে মাঠের চিকিৎসা নিলে পরবর্তী রিস্টার্টের পর তাকে 1 মিনিটের জন্য মাঠ ছাড়তে দেওয়া হবে, তবে গোলরক্ষকের চোট, গুরুতর আঘাত কিংবা একই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ভিএআর প্রোটোকলে আসবে বড়সড় পরিবর্তন। ভুলভাবে লাল বা হলুদ কার্ড বা ভুল প্লেয়ারকে কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিএআর এখন হস্তক্ষেপ করতে পারবে। আগে শুধু পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে ভিএআর সিদ্ধান্ত পাল্টাতে পারত, এবার কর্নারের ক্ষেত্রেও ভিএআর সিদ্ধান্ত বদলাতে পারবে। সেট পিস শুরুর আগে কোনো ফাউল রেফারির চোখ এড়িয়ে গেলেও সেটাও ভিএআর বদলাতে পারবে। প্রতিটি ম্যাচের প্রতি অর্ধে একটি করে 3 মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে, সাধারণত 22তম মিনিটের আশেপাশেই। আর গোলকিপার মাঠে চিকিৎসা নিলে কোনো খেলোয়াড় বা দলকে কোচিং স্টাফের সঙ্গে টাইম আউট নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কোন নিয়মের পরিবর্তন এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে।